আমরা আজকে 100 জন আলেমকে একসাথে করব প্ল্যান ছিল। আমরা আশা করছি আজকে 100-র উপরে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্ল্যানটা আল্লাহ তাআলা পরিপূর্ণ সফল করেছেন। যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিনে রাতে ময়দানে কেটে যায় নির্ভীক, প্রভু রাহে যারা জীবন দিল, যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিনে রাত ময়দানে কেটে যায় নির্ভীক, প্রভু রাহে যারা জীবন দিল, মাজলুম অসহায় মানবতার ডাকে, মাজলুম অসহায় মানবতার ডাকে, সবার আগে দেখো তাদের পাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে, জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে, জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে, জামাতের কর্মীরা সারা পৃথিবীতে। মহতারাম আমিরে জামাতের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই আলহামদুলিল্লাহ আলেমরা কাছাকাছি অনেকেই এসে গেছে। এত বড় ইসলামী দলের প্রধান হওয়ার পরেও তিনি দাওয়াত ছাড়াই অনেক জায়গায় উপস্থিত হন। সরমনায় তিনি গিয়েছেন, ওরা কোনো দাওয়াত দেয়নি, নিজে স্বেচ্ছায় গিয়েছেন। উনার এই অনবদ্য ভূমিকার কারণেই আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের ইসলামী অঙ্গনে একটা অভূতপূর্ব সাড়া পড়েছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের আলেমরা ঐক্যবদ্ধ এক জায়গায় হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করছি এবং আপনাদের কাছে আমার স্পেশাল অনুরোধও থাকবে, কিছু কাঁটার ব্যথা আঘাত সয়ে হলেও আমরা ঐক্যের কাজটা করে যেতে চাই। বিভিন্ন অঙ্গন থেকে আমাদের প্রতি ঢিল ছুড়া হতেই পারে, এরপরও আমরা ঢিলের আঘাতটা নিয়েই মুস্কি হাসি দিতে চাই। গোলাপ মানুষকে তার সৌন্দর্য বিকিরণ করে দেখায়, কিন্তু পাপড়ি যখন মেলতে যায় তখন কিন্তু গোলাপের কাঁটাই তাকে আঘাত করে, যখন পাপড়িটা বেশি মেলে ধরে। যেই গাছে বড়ই থাকে ওই গাছেই কিন্তু মানুষ ঢিল ছোড়ে, এটাই নিয়ম। এবং যে সমস্ত গাছগুলো মানুষের উপকারী গাছ, গাছ তো সবটাই উপকারী, কিন্তু কিছু গাছ আছে যেগুলা বেজস ঔষধে কাজ করে। তার মাঝে একটা গাছ আছে যেটার চামড়া মানুষ তুলে নিয়ে যায়, তো দেখা যায় যে ওই গাছটার চামড়াই থাকে না, কারণ এটা বেশি উপকারী। তো বলা হয় যে যে গাছ উপকার বেশি করে তার পিঠে চামড়া থাকে না। তো যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে ইসলামী আন্দোলনগুলোর মাঝে 1 নাম্বার সারিতে আছে, এটা সকলেই বলে জনশক্তির দিক থেকে, এবং একটি ইসলামী রাষ্ট্র তৈরির জন্য যতগুলো সেক্টর আছে সকল সেক্টরে লোকবল তৈরির দিক থেকে, অর্থনৈতিক দিক, সামাজিক দিক, প্রাতিষ্ঠানিক দিক, জনশক্তির দিক আমরা যদি বিবেচনা করি, বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু এদেশের 1 নাম্বার ইসলামী দল, সুতরাং তাকে বড় ভাইয়ের ভূমিকা রাখতে হবে। আর জামাত ইসলামীর আড়ালে কোনো বলি নাই। জামাত ইসলামী এমন না যে এটা একটা বডি আর আমরা সবাই ওর দিকে তাকায় বলবো এটা জামাত ইসলামী, বরং জামাত ইসলামী কারা? আমরাই হচ্ছে জামাত ইসলামীর বডি। সুতরাং ওই বেজস গাছ যেটা নিজের চামড়া দিয়ে মানুষের উপকার করে, যে গোলাপ ফুল নিজে কাটার আঘাত সয়ে মানুষকে তার সৌন্দর্য দেখায়, যদি বাংলাদেশ জামাত ইসলামী ঠিক এই ভূমিকাটা পালন করতে পারে তাহলে অন্যদের ঢিল ছুড়াছুড়ি একসময় থেমে যাবে, ইনশাআল্লাহ অন্যরা আমাদের সাথে একাত্ম হয়ে যাবে এবং বাংলাদেশ সেদিকে আগাচ্ছে। এটা আমাদের জন্য অনেক একটি ভালো দিক, এটি একটি সুখের দিক। ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ সিরাত ইবনে হিশামে একটা বর্ণনা এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ার মৌসুমগুলোকে কাজে লাগাতেন।
আরবে তখন দাওয়াতের একটা বড় মৌসুম ছিল হজের সময়, অর্থাৎ হজের সময় সারা দুনিয়া থেকে মানুষ কাফেলা করে মক্কায় আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তখন দাওয়াতের কাজ করতেন। তো মদিনা থেকে বিশাল কাফেলা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে যখন ইসলাম, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত পেশ করলেন, ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ সিরাত ইবনে হিশামে বর্ণনা এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পর আরবের এই কাফেলা থেকে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে বলেছে, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাযাল ফাতা মিন কুরাইশ, এই কুরাইশের যুবক আমাদেরকে যে আদর্শের দিকে দাওয়াত দিচ্ছে, এই কুরাইশের যুবক আমাদেরকে যে মতবাদের দিকে দাওয়াত দিচ্ছে, যদি আমরা তার দাওয়াতটা কবুল করি, লা আকালতুল আরব, একদম এই শব্দে বর্ণনা এসেছে লা আকালতুল আরব, তাহলে আমরা পুরা আরবের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে। এরপরে ওই ব্যক্তি রসলামকে জিজ্ঞেস করেছে লম্বা বর্ণনা, আচ্ছা যদি আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করি আর আল্লাহ তোমাকে তোমার শত্রুদের উপর বিজয় দান করেন, তাহলে তোমার পর নেতৃত্বে কার আমাদেরকে দিবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, ক্ষমতার মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা তাকে দেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে যখন দাওয়াতের কাজ করেছেন, তার দাওয়াতের ফ্লেভারটা এমন ছিল যা মদিনার মানুষই বুঝেছে যে এই যুবককে কবুল করলে নেতৃত্বে আমরা চলে আসব। আমি মুসনাদে আহমদের একটা হাদিস বলি, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে, শেখ শোয়েব আরনাউত এটাকে সহিহ বলেছেন, আরও অসংখ্য মুহাদ্দিসিনে কেরামে বর্ণনাকে সহিহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, উস্তাদ যে বিষয়ে আলোচনা করছিলেন, লাতুন কাযান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া ইদান তাকাদাত মিনহা উরওয়া তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা। অর্থাৎ এই উম্মার উপর এমন একটা সময় আসবে, একটা চেয়ারের যেমন অনেকগুলো হাতল থাকে, একটা প্যান্ডেলের যেমন অনেকগুলো স্তম্ভ থাকে, একটা বিল্ডিংয়ের যেমন অনেকগুলো স্তম্ভ থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মার উপর এমন একটা সময় আসবে, লাতুন কাযান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া, ইসলামের এক একটা স্তম্ভ, ইসলামের এক একটা হাতল একটা একটা করে ভেঙে ফেলা হবে। ইদান তাকাদাত মিনহা উরওয়া, যখন একটা স্তম্ভ ভেঙে ফেলা হবে, তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা, মানুষ পরেরটা ধরবে, এরপরে আরেকটা ভাঙবে, মানুষ তার পরেরটা ধরবে, এরপর আরেকটা ভাঙবে, এভাবে একটা 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 করে ইসলামের সবগুলো স্তম্ভ ভেঙে ফেলা হবে। আউয়ালুহুম নাকদান আল হুকম, প্রথম যে স্তম্ভ ভাঙবে সেটা হলো ভূখণ্ড, আইন আদালত, বিচার, এগুলো থেকে ইসলামকে দূর করে দিবে। ও আখিরুহুম নাকদান আস-সালাহ, আর সর্বশেষ যেটা ভাঙবে এটা হলো নামাজ। এজন্য আমি এখানে সবাই আমার থেকে সিনিয়র, ইলমে আমলে সবাই আমার থেকে এগিয়ে, আমি যে কথাটা বলবো, বাংলাদেশে পাকিস্তান প্রতিষ্ঠা পরবর্তী, পাকিস্তান 1947 হলো, ওই দিন আমি শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজুল্লাহর আত্মজীবনী পড়ছিলাম, ইয়াদে শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজুল্লাহ তার মাসিক আল বালাগে ধারাবাহিক আত্মজীবনী লিখছেন ইয়াদে। তো শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজুল্লাহ কিন্তু অরিজিনাল দেওবন্দি ওনাদের মূল বাড়ি, ওনাদের মূল বাড়ি দারুল উলুম দেওবন্দের সাথেই। তো ওনারা কিন্তু হিজরত করে পাকিস্তানে এসেছিলেন। তো যখন পাকিস্তান প্রতিষ্ঠা হয় তখন তিনি ছোট, তো তিনি ওই সময় পাকিস্তান প্রতিষ্ঠার বিষয়টা লিখেছেন যে পাকিস্তান তো ইসলামের উপর শুধু প্রতিষ্ঠিত হয়েছে এমন না, পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল, আমরা 1947-এর কথা জানি, কিন্তু শেখুল ইসলাম তাকি উসমানীর আত্মজীবনীতে পড়লাম যে পাকিস্তান প্রতিষ্ঠা যেদিন হয়েছে ওই দিন ছিল রমাদান মাস 26 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা শবে কদর বলি। সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা শবে কদর হওয়ার। আবার এই রাত ছিল লাইলাতুল জুমা, এমন একটা মুবারক রাতে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। এবং তৎকালীন অনেক আলেমদের কাছে জিন্না ইসলামী রাষ্ট্রের সংবিধান কী হবে এগুলো চেয়েছিল, আলেমরা লিখেছিলেন, তার এ কারণে হয় নাই সেটা ভিন্ন কথা। তো 47-এর পরে 2024-এর এই বিশাল গণ অভ্যুত্থানের পর আপনারা দেখেন যারা জাতীয়তাবাদের আদর্শ লালন করে তারা জাতীয়তাবাদের দাওয়াত দিচ্ছে, যারা ডেমোক্রেসির কথা বলে তারা ডেমোক্রেসি নিয়ে আসছে, যারা আপনার ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা ধর্মনিরপেক্ষতা নিয়ে আসছে। অর্থাৎ এই সময়টা আমাদের দাওয়া। এজন্য আমরা যারা বক্তা আছে, আমরা যারা মানুষের সামনে কথা বলি, উস্তাদ যে কথা বলছেন এটা অনেক গুরুত্বপূর্ণ কথা, যে আমরা যদি এই সময় মানুষের সামনে ইসলামের পূর্ণাঙ্গ রূপ তুলে ধরতে পারি। আজকে দেখেন মানুষকে আমরা যেটা বুঝাইছি, আমরা মানুষকে বুঝিয়েছি রমজানে ইফতার যদি মানুষকে করান না তো সব মানুষ ইফতার করায়, আমরা মানুষকে সদকাতুল ফিতরের গুরুত্ব বুঝিয়েছি, মানুষ সদকাতুল ফিতর দে, আমরা মানুষদেরকে বুঝিয়েছি কোরবানির গোশত 3 ভাগ করতে হবে, 3 ভাগ করে। এজন্য আমরা যারা দায়ী আছি আমরা প্রত্যেকেই এই সময় এই দাওয়াতের এই মৌসুমটাকে কাজে লাগাবো। ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা, বিশেষ করে ইসলামের, আপনারা দেখেছেন বাংলাদেশে আমরা 52 বছর ব্রিটিশ প্রবর্তিত দণ্ডবিধি দিয়ে আমরা বাংলাদেশ দেখলাম। ইসলাম আমাদেরকে 3 প্রকারের যে দণ্ডবিধি দিয়েছে, হুদুদ, কিসাস, তাজিরাত, এর বিপরীতে আমরা ব্রিটিশের দেওয়ানি ফৌজদারি দিয়ে আমরা 52 বছর দেখলাম, কিছুই বন্ধ হয় নাই। এজন্য ইসলামী দণ্ডবিধি, এটার কার্যকারিতা,
ইসলামী হুকুম এটা কার্যকারিতা, ইসলামী ভূখণ্ড এটার কার্যকারিতা, ইসলাম ক্ষমতায় আসলে বিধর্মীরা কি অধিকার পাবে, ইসলাম ক্ষমতায় আসলে জুলুম কি পরিমাণ বন্ধ হবে, এগুলা যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। মৌলানা জাফরি আমার ক্লাস ফ্রেন্ড, আমরা একসাথে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাশ করেছি। ওনার বয়স আর আমার বর্তমান বয়স কাছাকাছি, 80-র কাছাকাছি, আমারও 80-র কাছাকাছি। একবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে মৌলানা সাঈদীর সম্পর্কে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য, দরকার হলে গৃহবন্দী করে রাখুক। আওয়ামী লীগের একজন লিডারের সঙ্গে আমি এই পরামর্শটা নিয়েছিলাম। তিনি বললেন, খবরদার, আপনি এই কথা বলতে যাবেন না, আপনিও গিলটি হয়ে যাবেন, আপনাকেও জেলে ধরে নিয়ে যাবে। আইলাম, ভাইজান, আমি জেল খেতেও অনেক ভয় পাই। মৌলানা সাঈদী যে আমার কত প্রিয় মানুষ ছিলেন এটা আপনারা বুঝবেন না। ওনার ফ্যামিলির লোকেরা বলতে পারবে, আমি সাঈদী সাহেব যখন জেলের মধ্যে, তখন আমি ওনার বেগমের কাছে কিছু হাদিয়া পাঠাইতাম। এই কথাটা এতদিন পরে আমি আপনাদের সামনে ব্যক্ত করলাম। ওনার সুযোগ্য সন্তান তিনি জানেন। একবার আমি 1 কেজি খাসির গোশত কিনে পাঠাইলাম, বললাম, ভাবি, মৌলানা সাঈদী সাহেব খাসির গোশতের ভুনাকে পছন্দ করে, আপনি এটাকে ভুনা পাকায় নিয়ে যাবেন, জেলখানায় তাকে দিবেন, সে খাবে এবং আমার সালাম বলে দিবেন। সবগুলি কথা এবং সত্য, পরীক্ষিত। সাঈদী সাহেব চলে গেছে আমাদেরকে রেখে। ওনার মতো একজন মুফাসসির এই পৃথিবীতে আর আসবে কিনা আমার মনে হয় না। একবার তিনি আমাকে বললেন যে আমার এলাকার লোকেরা আপনার ওয়াজ শুনতে চায়। আমি বললাম, আপনি থাকতে আমার কি প্রয়োজন? বললেন, এরপরেও তো চাচ্ছে। এরপরে বললাম, একটা সময় আপনি আমাকে বলে দিবেন, আমি যাব। আর তখনই ওনাকে অ্যারেস্ট করা হলো, জেলখানার মধ্যে ঢুকাই দেওয়া। এরপরে এই প্রোগ্রামটা আর হয় নাই। আপনাদেরকে ধন্যবাদ দিছি, আপনারা এতগুলি ওলামা মুফাসসির সমবেত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমাদেরকে একত্রিত হতে হবে এবং একসাথে কাজ করতে হবে। একটা গোল্ডেন চান্স এইবার কিন্তু চলে যাবে, এইবার কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলে যাবে, এটাকে কাজে লাগাতে হবে। আমি উপস্থিত হয়ে প্রোগ্রামে হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাকে দোয়া করবেন, বয়স হয়ে গেছে, হঠাৎ করে আমিও চলে যাব, সবাইকে যেতে হবে।
গত বছর এই সময়ে এবং অজের টাইমে আপনারা যারা ময়দানে দাওয়া কর্মে দেশে বিদেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলায় জেলায় ঘুরতেন, তারা কত অপমান অপদস্থ হয়রানির শিকার হয়েছেন এর থেকে আপনাদের থেকে আর কেউ ভালো জানার কথা নয়। মাহফিল থেকে থামিয়ে দেওয়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে, আপনাদেরকে রাস্তাঘাটে বিভিন্ন অকথ্য ভাষায় এবং অনলাইনের মাধ্যমে এবং প্রশাসন দিয়ে দাঈ ইলাল্লাহ আপনার মতন বিদগ্ধ ইসলামিক স্কলারদেরকে বিভিন্নভাবে আপনার জবানকে স্তব্ধ করার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছিল। কারণ ওরা জানতো যে এদেশে ইসলামের নামে যদি কিছু বন্ধ করা না যায় তাহলে কোশ্চিনকালেও দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজ স্বৈরাচারী গোষ্ঠী কোশ্চিনকালেও ক্ষমতার মসনদে থাকতে পারবে না। তাই 2011 সালে তারা রাজ আইন জারি করে আপনার আমার উপরে চাপিয়ে দিতে চেয়েছিল বাংলাদেশ 72-এর সংবিধানে ফেরত যাওয়ার নামে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ। ধর্মীয় রাজনীতি বলতে বাংলাদেশে ধর্মীয় রাজনীতি কাদেরকে বোঝাচ্ছে? মৌলানা মহিউদ্দিন খান হুঙ্কার দিয়ে উঠলেন সেদিন, বলেন ধর্মীয় রাজনীতি নিষিদ্ধর অর্থই হলো ইসলামী জিহাদকে চিরতরে বাংলাদেশে তারা বন্ধ করতে চায়। মাঠে নেমে গেলেন। আপনারা জানেন 2011 সালের 10-11 2 দিন হরতাল আহ্বান করলেন মৌলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে, যে আলেমদেরকে হুঙ্কার দিতে হবে। এদের সকল দলমত একসাথে নেমেছিলেন আপনারা। ঠিক এট দ্য সেম টাইম লন্ডন থেকে একজন ঘোষণা দিল যে বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি চলতে পারে না। আবার এর এক সপ্তাহ পরে তাদের স্ট্যান্ডিং কমিটির এক সদস্য মরহুম হান্নান শাহ বলে দিল যে লন্ডন থেকে যে ঘোষণা এসেছে এটা ওনার ব্যক্তিগত কথা নয়, এটা বিএনপির স্ট্যান্ড। এই বলার পর থেকে আমাদের আন্দোলনের ভাইরা নড়ে চড়ে বসলেন, যদিও আমাদের সব ফাঁসির জন্য অপেক্ষমান, সবাই নড়ে চড়ে বসলেন। যদি তাই হয় তাহলে এদেশে আর কি হবে যদি ইসলামের নামে ইসলামী রাজনীতির নামে কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন আখর। বনি ইসরাইল সহ অতীতকালের সকল যুগে রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে হাল ধরেছেন নবী রসুলগণ। একজন নবী এবং রসুল যখন আল্লাহর দরবারে চলে গিয়েছেন, খলাফাহু নাবিয়্যুন আখর, আরেকজন নবী এসে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন। ওয়ালা তাযহালু তাইফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। এই হাদিস তো সবাই জানেন, তর্জমা করার দরকার নেই। অতএব সেদিন থেকে আলেম ওলামা কিন্তু বসেছিল না, ধারাবাহিকভাবে মিছিল মিটিং হরতাল মানববন্ধন প্রেস ক্লাবের সামনে, বাইতুল মোকাররমের সামনে, এমনকি 2012 সালের 9 সেপ্টেম্বর ঐতিহাসিক পল্টন ময়দানে আহ্বান করা হলো মহাসমাবেশ। সেদিন সেই পল্টন ময়দানে 144 জারি করে গোটা আলেম ওলামা সব চলে আসলেন পল্টন মোড়ে। সেখান থেকে সারা বাংলাদেশ থেকে যারা এসে নামা শুরু করছে টপটপ 313 জন সেদিন অ্যারেস্ট হয়ে গেল ওই এক সকালেই, সবার জানা আছে। অর্থাৎ আলেম ওলামা এদেশের এই বৈষম্যবিরোধী আন্দোলন তো শুরু হলো সেদিন, 1 মাসের আন্দোলন বা 1.5 মাসের আন্দোলন, কিন্তু মূলত গ্রাউন্ড তৈরি করা, ময়দান প্রস্তুত করা। এখানে চোখের সামনে দেখছি সমস্ত আলেম ওলামাগণ মাঠে কীভাবে মার খেয়েছেন, হরতাল করেছেন, পিকেটিং করেছেন, সমাবেশ করেছেন এবং অ্যারেস্ট হওয়ার মধ্যে মনে হয় এখানে 1/3 বেশি অ্যারেস্ট হওয়ার তালিকায় আছেন সেদিন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এখানে যেহেতু উলামায়ে কেরাম আছেন, আয়াতের তর্জমারও দরকার ছিল না, কিন্তু যেহেতু এখানে মিডিয়া আছে, পাবলিকলি যাবে, তর্জমাটা করছি। হুয়াল্লাযী, আল্লাহ সেই সত্তা যিনি বা'আসা ফিল উম্মিয়িন, প্রেরণ করেছেন উম্মিদের মাঝে, অর্থাৎ যারা আহলুল কিতাব না, যারা কিতাবধারী ছিল না, কিতাবহীন সেই জাতির কাছে তিনি প্রেরণ করেছেন
রাসূলান, একজন রাসূল, পয়গাম্বর, মেসেঞ্জার, প্রফেট তিনি পাঠিয়েছেন, মিনহুম তাদের অন্তর্ভুক্ত, তাদেরই বংশ থেকে উদ্ভূত, অ্যারাবিয়ান ব্লাডের। তার মিশন কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি তিলাওয়াত করেন, আবৃত্তি করেন তাদের কাছে, আয়াতিহি, আল্লাহর আয়াতসমূহ, ওয়ায়ুযাক্কিহিম, আর তাদেরকে পরিশুদ্ধ করেন, তাদেরকে শিরিক থেকে, কুফর থেকে, পাপাচার থেকে, খারাপ চরিত্র থেকে, এবং এই বিশাল সৃষ্টিকুলের ভিড়ে হারিয়ে যাওয়ার হাত থেকে আল্লাহ তিনি তাদেরকে পবিত্র করেন, তাজকিয়া করেন। আচ্ছা, এখানে আয়াত তো কোরআনেরই আয়াত। এই অংশের সাথে পরের অংশ যেটা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তিনি তাদেরকে শেখান আল কিতাব আল হিকমা। আগেরটা কোনটা আর এটা কোনটা? এটা কি দুই না একই জিনিস? কারণ আয়াতুল্লাহ, আয়াতুল কোরআন, আয়াতুল কিতাবই তো। আসলে কোরআনে কারীম একমাত্র কিতাব যেটা হার্ড কপি রূপে আকাশ থেকে আসেনি, সফট কপি রূপে এসেছে। কোরআন মূলত নাজিল হয়েছে সফট কপি, নস্খা নুরানিয়া, নুরানি কপি, নস্খা ইলেকট্রনিয়া, ইলেকট্রনিক কপি হিসেবে কোরআন এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, এটা ডাইরেক্ট সিনায় আসছে। আনাজিলুহুম ফি সুদুরিহিম, শেষ উম্মতের কিতাব থাকবে সিনায়, ইলেকট্রনিক কপি। এটা যখন একজন কারি সুন্দরভাবে তিলাওয়াত করেন, আবৃত্তি করেন, তখন হার্ট টু হার্ট এটা যে ফলটা দেয়, সেই ফলটা হলো তাজকিয়া, ওয়ায়ুযাক্কিহিম, এই হৃদয়টা পবিত্র হয়ে যায়। কোরআনিক ইলেকট্রনিক সেই ওয়েবগুলিতে, সেই তরঙ্গ, কোরআনিক তরঙ্গ যখন আমাদের সিনায় আসে, আচ্ছা আমার মনে হয় আমরা দুই ভাই তো, জি যে আমার হুজুর, মোহতারাম হুজুর, তিনি একটু সালাম দিবেন, জি বাকি কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কথাগুলি আমি বলছি ইনশাআল্লাহ। এক ভাই দুই ভাইয়ের বক্তৃতা করবো, সমস্যা নাই। তো এটা একটা বিরাট, আল্লাহ তাআলা হুজুরকে সুস্বাস্থ্য দান করুন, শেফা আজল কামিল নসিব করুন। আমাদের অভিভাবক পর্যায়ের ওলামায়ে কেরাম সুস্থ থাকুন। বাংলাদেশের এই সদ্য স্বাধীন এই চ্যালেঞ্জিং পর্বে আমরা আল্লাহর কাছে কামনা করি, দোয়া করি, তাদের সেবা যাতে আমরা নিতে পারি, খেদমত নিতে পারি, জাতি ধন্য হতে পারে। আল্লাহ তাদেরকে চলার, বলার, কাজ করার তৌফিক দিন। সম্মানিত ওলামায়ে কেরাম, আমি আপনাদের জি আচ্ছা জি জি এবার এই দিকে এবার আপনারা ওলামায়ে কেরাম আপনাদের মনগুলো এই দিকে দেন। আমি আমার জীবনের বহু সময় আয়াতটা নিয়ে ভেবেছিলাম যে আয়াতের দুইটা পার্থক্যটা কেন? তো কোরআন মূলত আসছে সফট কপি, রাসূলের সিনায় ডাইরেক্ট। এই জন্য কোরআন সিনা টু সিনা আসে, হার্ট টু হার্ট আসে। এই জন্য উস্তাদ লাগে, ওস্তাদের সিনা থেকে ছাত্রের সিনায় আসবে। এই জন্য সনদ লাগে। এই জন্যই এই সনদ ছাড়া ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম,
এই জন্য সনদ দেখতে হয়, ওস্তাদ দেখতে হয়। ইয়াতলু আলাইহিম, জি, আল ইসনাদু মিনাদ-দ্বীন ওয়ালাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। সনদ হলো দ্বীনেরই অঙ্গ। সনদ না থাকলে, ওস্তাদ শাগরিদের সিলসিলা না থাকলে যে যেমনে যা ইচ্ছা তাই বলে দ্বীনকে নষ্ট করত। তো আমি আপনাদের ওলামারা আসলে সবাই তো বক্তা, আমি বক্তৃতা করছি না আজকে। আমি আপনাদেরকে একটা জায়গায় নিচ্ছি। সেই জায়গাটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে। আপনাদেরকে এখন রাষ্ট্রে ঢুকাবো আমি, মাহফিল থেকে, বক্তৃতার মঞ্চ থেকে। একটা হলো কোরআনের সফট কপি রূপ, এটা রাষ্ট্রের জন্য নয়, এটা পাবলিকের জন্য, ব্যক্তির জন্য, সমাজকে শুদ্ধ করার জন্য, তাজকিয়াতুন নাফসের জন্য, তাজকিয়াতুল আরওয়াহের জন্য। কিন্তু আরবদের রাষ্ট্র ছিল না কেন? যদি আমি প্রশ্ন করি, কেন আরবদের রাষ্ট্র ছিল না? আপনারা কে কি জবাব দিবেন আমি জানি না। আমি জবাব দেব, রাষ্ট্র ছিল না এই জন্য যে তাদের লিখিত কোনো সংবিধান ছিল না, লিখিত কিতাব ছিল না, উম্মি ছিল তারা। উম্মিদের মধ্যে জ্ঞান চর্চা হয়, তারা অনেক পণ্ডিত হতে পারে, পাণ্ডিত্য অর্জন করতে পারবে, বাট রাষ্ট্রের জন্য একটা সাংবিধানিক লিখিত রূপ লাগে। যেহেতু তারা উম্মি ছিল, কোনো লিখিত সংবিধান তাদের হাতে ছিল না, রাষ্ট্র বানাইতে পারেনি। যুগের পর যুগ, 620 বছর, প্রায় 6 শতাব্দী ব্যাপী মারামারি করেছে ওরা, কিন্তু রাষ্ট্র তৈরি করতে পারেনি, শুধু গোত্রীয় কলহ। তো এই আয়াতের দ্বিতীয় অংশ, প্রথম অংশ হলো পাবলিক রূপ, দ্বিতীয় অংশ হলো রাষ্ট্রীয় রূপ। আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আলিম ওলামা, ওলামায়ে কেরাম, আপনাদের কাছে আহ্বান। এখানে শেখ সাদি অনেক বড় হাকিম ছিলেন। হাকিম কাকে বলে? ওলামা, ফোকাহা, হোকামা। ওলামা, ফোকাহা, হোকামা, তিন জিনিস। আলেম যার কাছে একটা আলো আছে, নূর আছে, কিতাব সুন্নাহর ইলম আছে। ফোকাহা, সে আলোর গভীরে যে ঢুকে, আল ফাহমুদ দাকিক, সূক্ষ্মদর্শী যারা হয়। যেমন এক বেদুইন নবীজির সামনে বসা, তখন সূরা ফাতিহা নবীজি পড়ছিলেন, বেদুইন হেসে দিল, আরবি হেসে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, হাসলে কেন? সে বলল, হাসলাম আপনি যে পড়লেন আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমি এই দুই আয়াতের সম্মিলন থেকে হাসলাম। বললেন, এই দুই আয়াতে কি হলো? কই যে রহমান রহিম যেদিন বিচারকের আসনে সমাসীন হবেন, সব তো মাফ করে দিবেন, কারণ উনি রহমান রহিম। তো এরকম বিচারক পেলে তো আলহামদুলিল্লাহ, আমার কোনো ভয় বলতে কিছুই নেই, উনি ক্ষমা করে দেবেন। নবীজি তখন বললেন, হ্যাঁ আমরা তো এটা চিন্তা করে নাই। ফাঁকে হাল আরবি, আরবি বুঝছে। তো কলম, আলেমরা ওয়াজ করে বেড়াচ্ছি, আমরা সারা বাংলাদেশ দাপাচ্ছি, হইচই সৃষ্টি করে দিচ্ছি, আর নাস্তিকরা এখানে মন্ত্রণালয়ে বসে কলম দিয়া লিখে 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 গোটা রাষ্ট্র শক্তি, 20 কোটি মানুষের 40 কোটি হাতের ফুল পাওয়ারটা ওখানে তারা নিয়ে নিয়েছে। কলম, কলম গোয়াদ কেমন শাহে জাহানাম, কলম কাসরা বদৌলত মি রেসানাম। আগের আলমরা বুঝতো এটা। কলম বলে, আমি হলাম দুনিয়ার বাদশাহ, কলম যার, আমি তাকে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় আমি পৌঁছে দেব। আউলামা খালাকাল্লাহুল কলম, সহিহ বুখারীর বাদুল খালক অধ্যায়ের যে হাদিসটা, প্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন, ফাকাল লাহু উকতুব, তুমি লেখো। সে বলল, মা আকতুব। আল্লাহ বললেন, উকতুব মা কানা ওয়া মা হুয়া কাইন, যা অতীতে ছিল, যা সামনে হবে, সব লেখো। রাষ্ট্র চলে কলমে,
রাষ্ট্র বক্তৃতায় চলে না, রাষ্ট্র ওয়াজ মাহফিল দিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখলেন ইসলামিক দলগুলো তারা একই মঞ্চে অনুষ্ঠান করলেন। জামাত ইসলাম, চরমনাই, হেফাজতে ইসলাম, অন্যান্য ইসলামী দলগুলো তারা একই মঞ্চে অনুষ্ঠান করাতে খুবই ভালো লেগেছে। মাশাআল্লাহ 24 নিউজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।